অধিকাংশ মানুষই বেশিরভাগ মানুষই অজুতে যে ভুলগুলি করি, আসলে কমন ভুলগুলি সম্পর্কে আমরা জেনে নিই। 1 নম্বর, বিসমিল্লাহ না বলা। অজুতে হানাফি মাযহাব অনুযায়ী বিসমিল্লাহ বলা সুন্নাত, কিন্তু আমরা বিসমিল্লাহ বলি না। অথচ 4 মাযহাবের এক মাযহাবে যদি কেউ অজুতে বিসমিল্লাহ না বলে তাহলে তার অজুই হবে না, কেননা অজুতে বিসমিল্লাহ সেই মাযহাবে বলা আবশ্যক। তো অজুতে বিসমিল্লাহ বলা আমাদের সুন্নত হলেও এই আমলটি আমাদের করা উচিত, গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু আমরা করি না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মেসওয়াক না করা। অজুতে মেসওয়াক করা কিন্তু সুন্নাত, কিন্তু আমরা অজুতে মেসওয়াক করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় একদম মৃত্যুর আগ পর্যন্ত যেই গোটি আমল করেছে তার মধ্যে একটি আমল হলো যে মেসওয়াক। তিনি আরো বলেন যে আমার উম্মতের জন্য যদি আমি কঠিন না মনে করতাম তাহলে এই আমলটি, এই মেসওয়াকের আমলটি আমি সকলের জন্য আবশ্যকীয় আমল করে দিতাম। তো আসলে মেসওয়াকের আমলটি সুন্নত হলেও আমাদের এই আমলটির গুরুত্ব দিতে হবে, আমরা আমলটি করার চেষ্টা করব। তারপর যে বিষয় হলো যে কুলি করা, মাজমাজা করা। আমরা অজুতে কুলি করি, কিন্তু আসলে কুলি করার ক্ষেত্রে আমরা গড়গড়া করি না। কোনো রকম মুখে পানি নিয়ে আবার সেই পানি আমরা মুখ থেকে ফেলে দিই, কিন্তু আসলে আমাদের গড়গড়া সহ গুরুত্ব সহকারে কুলি করতে হবে। তারপর যে বিষয়টি সেটি হলো নাকে পানি দেওয়া। আল ইস্তিনশাকু আল ইস্তিনসাক, দুটি শব্দ এসেছে, নাকে পানি দেওয়া, পানি মানে ঝেড়ে বের করে ফেলা। অর্থাৎ আমরা কিন্তু অনেকে শুধু নাকে কোনো রকম পানি ছিটাই, কোনো রকম শুধু নাকে পানি ছিটাই, বা কোনো রকম শুধু হালকা পানি দিয়ে, এমন কিন্তু হবে না। আসলে আমাদেরকে কি করতে হবে, নাকে পানি দিতে হবে, মানে নাকে পানি টানতে হবে। ইস্তিনশাক শব্দের অর্থ হলো টানা, অর্থাৎ আমাদের কোণে পানি নিয়ে হালকাভাবে টানতে হবে, কোণে পানি নিয়ে হালকাভাবে টানতে হবে এবং নাক ছেড়ে ফেলতে হবে যাতে নাকে নরম স্থান পর্যন্ত পৌঁছায়। এরপর যে বিষয়টি সেটি হলো যে হাত পায়ের আঙ্গুলি খিলাল করা। এটিও সুন্নাত, কিন্তু আমরা এই সুন্নত আমলটি থেকে কিন্তু অনেক গাফেল, হাত পায়ের আঙ্গুলি খিলাল করি না। এমনও হতে পারে যে আমার পায়ের আঙ্গুলি খিলাল না করার জন্য লোকের কোনো জায়গায় শুকনো অংশ থেকে যেতে পারে। তাই আসুন আপনি এই সুন্নতি আমলগুলো গুরুত্ব দিয়ে এই ভুলগুলোর থেকে সংশোধন হই এবং অপরকে এই ভুলগুলো থেকে সংশোধন হওয়ার জন্য সুযোগ করে দিই, ভিডিওটি সকলের কাছে পৌঁছিয়ে দিই। আল্লাহ পাক আমাদের সকলকেই সুন্দরভাবে সুন্নাত তরিকায় ওযু করার তৌফিক এনায়েত করুন।